আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি এর 1.3.4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। 1.3.4 এর আগ পর্যন্ত সবগুলো ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনও ক্লাসগুলো করেনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো আজকে আমরা এক্সপিরিয়েন্স 1.3.4 এটা নিয়ে আলোচনা করব। তো এক্সপিরিয়েন্স 1.3.4 এ আমাদেরকে কি করতে হবে সেটা আমরা একবার করে নেই। লেটস লার্ন সাম মোর ইন্টারেস্টিং সিমিলিস। চলুন এখন আরও কিছু ইন্টারেস্টিং বা চমৎকার উপমা শিখে নেই। আমরা গত ক্লাসে অর্থাৎ 1.3.3তে আমরা কিন্তু উপমা বা সিমিলি সম্পর্কে জেনেছি। সিমিলি কি এবং কোন কোন সিমিলিগুলো ব্যবহৃত হয় সেটা আমরা জেনেছি। তো এই অধ্যায়ে বা এই এক্সপিরিয়েন্সে 1.3.4-এ আমরা আরও কিছু সিমিলি শিখব। তো দেখি আমরা সিমিলিগুলো কি কি। তো এখানে কয়েকটা কনভারসেশন দেওয়া রয়েছে, সেই কনভারসেশনগুলোর মধ্যেই আমরা এই সিমিলিগুলো দেখব। তো প্রথমেই বলা হয়েছে নাবিদ হু ইজ হেই নোরা। নাবিদ নোরাকে প্রশ্ন করেছে সে কে নোরা, এবং নোরা উত্তর দিয়েছে হি ইজ মাই আঙ্কেল, সে আমার চাচা। আঙ্কেল মানে হচ্ছে চাচা। নাবিদ নোরাকে প্রশ্ন করলো কে সে, নোরা কে সে, আর নোরা উত্তর দিল হি ইজ মাই আঙ্কেল, সে আমার চাচা। এরপর নাভিদ বলতেছে আই লাভ হিজ গ্লাসেস, আমি তার যে চশমাটা রয়েছে সেটা খুব পছন্দ করেছি। নাভিদ এই লোকটির চশমাটাকে খুব পছন্দ করেছে, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। নোরা নোরা বলতেছে ইয়া ইট ইজ এ মাস্ট ফর হিম। নোরা বলতেছে এটা তার জন্য অত্যাবশ্যক বা এটা তার জন্য খুবই জরুরি, যেহেতু চোখের সমস্যা তার কারণে চশমাটা তার জন্য খুবই জরুরি। অ্যাজ উইদাউট গ্লাসেস হি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি। গ্লাস ছাড়া বা চশমাটি ছাড়া সে বাচ্চাদের মতো অসহায়, অর্থাৎ তার অসহায়ত্বটাকে এখানে বাচ্চাদের সাথে তুলনা করেছে অ্যাজ এবং এই অ্যাজ শব্দটি দ্বারা। এটা একটা উপমা, অ্যাজ এবং অ্যাজ দ্বারা তার যে অসহায়ত্ব রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের সাথে তুলনা করলো, এবং তা এই তুলনা করার মাধ্যমে আমরা বুঝলাম যে চশমাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গেল। তো গত যে ক্লাসটিতে ছিল সেখানে আমরা অ্যাজ এবং লাইক এই দুটি উপমা শিখেছিলাম। তো আজকে আমরা আরেকটি শিখলাম অ্যাজ এবং অ্যাজ, এই দুটো এটাও একটা উপমা। এরপরে আমরা আরেকটি কনভারসেশন রয়েছে, কনভারসেশন 2, সেটা আমরা দেখে নেই। নোরা বলতেছে নাবিদ ইউ লুক গ্রেট ইন দিস নিউ জ্যাকেট। নোরা নাবিদকে বলতেছে তোমাকে এই নতুন জ্যাকেট পরে খুবই সুন্দর দেখাচ্ছে। নিউ জ্যাকেট মানে হচ্ছে নতুন জ্যাকেট, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি নতুন জ্যাকেট পরে নোরা নাবিদকে বলতেছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এরপর নাবিদ বলতেছে রিয়েলি, সত্যি, গ্ল্যাড টু নো, জেনে খুশি হলাম। নাবিদ বলতেছে সত্যি, জেনে খুশি হলাম। ইটস অলসো ভেরি কমফোর্টেবল, এটা একটা আরামদায়কও। এটাতে দেখে এটা পরে দেখতে খুব ভালো দেখাচ্ছে, সেটা ছাড়াও এটা খুব কমফোর্টেবল বা আরামদায়ক। কমফোর্টেবল, আরামদায়ক। ইট ইজ অ্যাজ সফট অ্যাজ কটন, এটা এতটাই নরম যে তুলার মতো, এটা নরম ঠিক তুলার মতো। এখানে সেই সোয়েটার বা জ্যাকেটটা রয়েছে, সেই জ্যাকেটটাকে জ্যাকেটের যে নরমটা রয়েছে সেটা কটন বা তুলার সাথে তুলনা করলো। তুলা খুব নরম হয়, যা সেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তার এই জ্যাকেটটা কতটা নরম। এই অ্যাজ এবং অ্যাজ উপমাটি ব্যবহার করার ফলে জ্যাকেটটি সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা হলো। তো এটাই মূলত আমরা শিখেছি উপমার কাজ, সিমিলি বা উপমার কাজ এটাই যে পাঠকদের আরও একটা সুন্দর করে বিষয়টি সম্পর্কে উপস্থাপন করে বা একটা মানসিক চিত্র ধারণ দেয়। তো এখন আমরা কনভারসেশন 3 নিয়ে আলোচনা করব। তো আমাদের পড়া তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এখন আমরা কনভারসেশন 3 নিয়ে আলোচনা করব। নাভিদ, প্রথমে নাভিদ বলতেছে ইউ লুক সো হ্যাপি নোরা, এনি গুড নিউজ। নাভিদ নোরাকে বলতেছে তোমাকে খুব খুশি দেখাচ্ছে, কোনো ভালো খবর রয়েছে। নাবিদ এখানে নাবিদের যে খুশি থাকার কারণ, নোরার খুশি থাকার কারণ নাবিদ জানতে চাচ্ছে নোরার কাছ থেকে। তো নোরা বলতেছে ইয়েস আই হ্যাভ বিন সিলেক্টেড সেক্রেটারি অব দ্য স্কুল কালচারাল ক্লাব। স্কুলের যে কালচারাল ক্লাব আছে সেখানে আমি সচিব হিসেবে নিয়োগ পেয়েছি, বা আমি সিলেক্টেড হয়েছি, নির্বাচিত হয়েছি। সেক্রেটারি অর্থ হচ্ছে সচিব বা সম্পাদক। তো স্কুলের যে ক্লাব রয়েছে সাংস্কৃতিক ক্লাব, সেখানে নোরা সচিব বা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে, যার কারণে তাকে খুব খুশি দেখাচ্ছিল। এরপরে নাবিদ দেখি কি বলতেছে,
হাউ কংগ্রাচুলেশনস, হাউ আর ইউ ফিলিং? নাবিদ বলতেছে কংগ্রাচুলেশন, অভিনন্দন, এখন তোমার অনুভূতি কেমন, এখন তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি? নোরা বলতেছে আই এম ফিলিং লাইক স্টার্স, আমি তারাদের মতো অনুভব করতেছি, অর্থাৎ তারারা যেমন উজ্জ্বল থাকে নোরার মনও এই সময় ঠিক উজ্জ্বল বা অনেক ভালো রয়েছে, এটা দ্বারা নোরা এটাই বুঝিয়েছে, তার সে খুব খুশি। এরপর আমরা পরবর্তী কনভারসেশনটি দেখি। তো এখানে নাবিদ প্রথমে বলেছে, কনভারসেশন পরে নাবিদ প্রথমে বলছে ক্যান ইউ সি দ্য বিল্ডিং নোরা? নোরাকে নাবিদ বলতেছে তুমি কি সেই এই বিল্ডিংটি দেখতে পাচ্ছ? অর্থাৎ দূরের একটি বিল্ডিংকে ইশারা করে নাবিদ বলতেছে তুমি কি এই বিল্ডিংটিকে দেখতে পাচ্ছ? তো নোরা এখন উত্তর দিচ্ছে, তো নোরা বলতেছে এটা কি মহিমান্বিত বা এটা কি বিশাল। আশ্চর্য হয়ে নোরা এটা বলল। মেজাস্টিক শব্দ অর্থ মহিমান্বিত বা দারুণ এরকম অর্থেই এখানে ব্যবহৃত হয়েছে। ইট লুক লাইক এ ফোর্ট, এটা দেখাচ্ছে একটা দুর্গের মতো, অর্থাৎ এই বিল্ডিংটিকে বলতেছে এটা একটা দুর্গের মতো দেখাচ্ছে। ফোর্ট শব্দের অর্থ হচ্ছে দুর্গ। তো এখানে আমরা বিভিন্ন উপমা শিখলাম, যেমন লাইক একটি উপমা এবং অ্যাজ শব্দ, অ্যাজ এটাও একটি উপমা। তো এই উপমাগুলো আমরা জেনেছি গত ক্লাসে কী কারণে ব্যবহৃত হয়। এখন আমরা আরও কিছু সেন্টেন্সের মাধ্যমে উপমাগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।